হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকের টপিকটা একটু অন্যরকম। এটা হাইড্রোলিক স্ট্রাকচার, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি, তিনটে সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট। এই অঙ্কটা মাঝে মধ্যে পরীক্ষায় পড়েও। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবাবিলিটি স্টাডিজ। মানে কোথাও একটা বড় ঝড় হয়েছে বা খুব বেশি বৃষ্টিপাত হয়েছে, ফ্লাড হয়েছে, সেটা আবার কতদিন বাদে রিটার্ন আসতে পারে, মানে সেটা ধরেই তো আমাদেরকে স্ট্রাকচার বানাতে হবে, মানে ওর্স্ট কেসটা ধরে। তা এরকম হতে পারে সেটা 10 বছর পরে একবার রিটার্ন আসবে, কি 20 বছর পরে রিটার্ন আসবে, কি 15 বছরে দুবার রিটার্ন আসবে। এটার প্রবাবিলিটি আমাদেরকে বার করে স্ট্রাকচারগুলো বানাতে হয় আর কি। তো আমরা ছোটোবেলায় প্রবাবিলিটি পড়েছিলাম। প্রবাবিলিটিকে ডিনোট করা হতো পি দিয়ে। সেটা ছিল গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর লেস দ্যান ইকুয়াল টু 1, মানে 1 থেকে 0-র মধ্যে থাকতো আর কি। তো এইখানে এখনকার প্রবাবিলিটি স্টাডিজে দুটো জিনিস ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, একটাকে বলছি টি ইজ ইকুয়াল টু রিকারেন্স টাইম ইন্টারভাল। এটাকে আমরা বলছি টি ইজ ইকুয়াল টু 1/p, প্রবাবিলিটির ইনভার্স। রিকারেন্স টাইম ইন্টারভাল মানে বলা হচ্ছে যে কোনো ইভেন্ট সেটা কত দিনের মধ্যে রিটার্ন আসতে পারে, সেটাকে বলা হচ্ছে টি। দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু 1/p, মানে প্রবাবিলিটির ইনভার্স। আর একটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে কিউ, স্মল কিউ। এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ নন অকারেন্স। মানে ঘটনাটা না ঘটার সম্ভাবনা কত। তা কিউ ইজ ইকুয়াল টু বোঝাই যাচ্ছে 1 - p, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ নন অকারেন্স। এইবারে যদি বলা হয় প্রবাবিলিটি of an event occurring r times in n successive years, সেটাকে ডিনোট করা হয় p সাফিক্স r, n, মানে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ r টাইমস ইন n সাকসেসিভ ইয়ার্স। তো এটাকে আমরা ডিনোট করি হচ্ছে NCR, p টু দি পাওয়ার r, q টু দি পাওয়ার n - r। তো একটা অঙ্ক দেখা যাক, অঙ্ক দিয়ে বললে সুবিধে হবে। একটা ইভেন্ট দিয়েছে, সেটার জন্য তিনটে কোশ্চেন করেছে, তার মধ্যে প্রবাবিলিটিটা আমাদেরকে বার করতে হবে। বলেছে যে অ্যানালিসিস অফ ডেটা অন ম্যাক্সিমাম 1 day রেনফল ডেপথ অ্যাট চেন্নাই ইন্ডিকেটেড দ্যাট আ ডেপথ অফ 300 millimeter হ্যাড আ রিটার্ন পিরিয়ড অফ 50 years। ইভেন্টটা যাই হোক, 1 day হোক, 2 day হোক, 300 millimeter হোক, 600 millimeter হোক, কোনো মাথা ঘামানোরই দরকার নেই। এটা একটা ইভেন্ট, সো এটা যে কোনো ইভেন্ট হতে পারে, এত ভাবার দরকার নেই এটা 300 কি 600। তোমাকে ভাবতে হবে যে হ্যাড আ রিটার্ন পিরিয়ড অফ 50 years। তো এটা তোমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে লিখে নিচ্ছি আমরা টি ইজ ইকুয়াল টু 50 years।
Okay, determine the probability of 1 day rainfall depth greater than equal to 300 millimeter at Chennai occurring once in 20 successive years. 1 number question. 2 number question হচ্ছে twice in 15 successive years. 3 number question হচ্ছে at least once in 20 successive years. একটা একটা করে এগোই। তাহলে প্রথমটা বলেছে once in 20 successive years। তাহলে এখানে আর হচ্ছে তোমার ওয়ান্স মানে এক, আর এন হচ্ছে 20 ইয়ার্স। ঠিক আছে, তাহলে আমাদেরকে বার করতে হবে পি আর কমা এন, মানে পি আর টাইমস ইন এন সাকসেসিভ ইয়ার্স। সেটা এখানে হবে পি 1, 20 ইকুয়াল টু হবে NCR, দ্যাট ইজ 20C1 ইন্টু P to the power R into Q to the power N minus R। এই পি আর এই পি কিন্তু এক নয়, এটা পাবো আমরা রিকারেন্স টাইম ইন্টারভাল টি থেকে। তাহলে পি আমাদেরকে বার করতে হবে আর কিউ আমাদেরকে বার করতে হবে না, তো এই প্রবাবিলিটিটা বার করা যাবে না। তো পি আমরা বার করি ইজ ইকুয়াল টু 1/t, দ্যাট ইজ 1/50 ইজ ইকুয়াল টু 0.02। আর কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ নন অকারেন্স, দ্যাট ইজ 1 মাইনাস পি, সেটা হচ্ছে 1 মাইনাস 0.02, দ্যাট ইজ 0.98। তাহলে এইটা হবে 20C1, মানে হবে তোমার, এটা ক্যালকুলেটারেই করে নিতে পারবে 20C1 কত ভ্যালু হবে। 20C1 এর ভ্যালু হবে 20 ইন্টু 0.02, দ্যাট ইজ ভ্যালু অফ পি টু দি পাওয়ার আর, আর মানে 1 ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর, মানে 0.98 টু দি পাওয়ার 20 মাইনাস 1। এইটার ক্যালকুলেট করে ভ্যালুটা আসবে 0.272, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এবার সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটা বলেছে twice in 15 successive years। তাহলে পি আর কমা এন উইল বি ইকুয়াল টু P2, 15, এটা হবে তোমার 15C2 মানে NCR ইন্টু P টু দি পাওয়ার R, আর মানে হচ্ছে 2 ইন্টু Q টু দি পাওয়ার N মাইনাস R, দ্যাট ইজ 15 মাইনাস 2। তাহলে 15C2 এর ভ্যালু আসবে 15 ইন্টু 14 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.02 স্কোয়ার ইন্টু 0.98 টু দি পাওয়ার 13। তাহলে এইটার ভ্যালু আসবে তোমার 0.323
3, এটা অ্যান্সার। তো এটা ইজি। প্রবলেমটা হবে লাস্টেরটায়। ম্যাক আউট তো আর এমনি এমনি নাম্বার দেবে না, একটা প্রবলেম থাকবেই কোনো না কোনো। সো লাস্টেরটা বলেছে অ্যাট লিস্ট once in 20 successive years। তাহলে অ্যাটলিস্ট ওয়ান্স মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, মেনি টাইমস হতে পারে। অ্যাটলিস্ট ওয়ান্স মানে অন্তত একবার। এখানেই হচ্ছে ট্রিকটা, অন্তত একবারের জন্য স্যার কি করব? অন্তত একবারের জন্য করব দেখো প্রবাবিলিটি পি, অ্যাটলিস্ট ওয়ান্স বলেছে বলে কোনো সাফিক্স লিখছি না, গন্ডগোলের হয়ে যাবে, ইজি করি ব্যাপারটাকে। অ্যাটলিস্ট ওয়ান্স মানে হচ্ছে ম্যাক্সিমামটা তোমার 1 প্রবাবিলিটি, মানে এইখানের প্রবাবিলিটিটা হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ নন অকারেন্স। মানে 1 মাইনাস একবারও ঘটবে না ইজ ইকুয়াল টু অ্যাটলিস্ট ওয়ান্স ঘটবে। থিওরিটিক্যালি বুঝতে হবে, তারপর অঙ্কটা করতে পারবে। অ্যাটলিস্ট ওয়ান্স মানে একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার হতে পারে, চারবার হতে পারে। মানে ম্যাক্সিমামটা 1, 1 মাইনাস একবারও ঘটবে না, সেটা হবে এইখানের প্রবাবিলিটিটা। তাহলে এইটা হবে তোমার 1 মাইনাস কিউ টু দি পাওয়ার 20 সাকসেসিভ ইয়ার্স মানে 20 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.98 বার করেছিলাম আগে কিউ এর ভ্যালু, টু দি পাওয়ার 20 ইজ ইকুয়াল টু 0.32। দ্যাট ইজ অ্যান্সার। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাও।